দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সচিবালয়ের আশপাশের এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। তিনি সরাসরি, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? যেমনটি জানছিলাম 40 জন এখন আহত আছে, আর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে হয়তো কিছু বিক্ষোভ হচ্ছে, সেই তথ্য আমরা জানাচ্ছিলাম। আপনি এখন কেমন দেখছেন সেখানকার অবস্থা? হিমাদ্রি, 2 থেকে 3 ঘন্টা ধরে চলা যে সংঘর্ষ শিক্ষার্থীদের সাথে, এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা যে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলেছিল, তারপর থেকে যে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে যে অ্যাকশনে গিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল শিক্ষার্থীদের, তারপরে কিন্তু এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল শিক্ষা ভবন থেকে শুরু করে সচিবালয় হয়ে জিপিও, বাইতুল মোকাররম, গুলিস্তান হয়ে এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল সেই সংঘর্ষ। এখন কিছুটা পরিস্থিতি শান্ত, এবং জিপিও মোড়ে যে পুলিশ সদস্যগুলো যারা ছিল অবস্থান নিয়ে এতক্ষণ, তারা ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মূলত বাইতুল মোকাররম মসজিদ এবং স্টেডিয়াম মার্কেটের যে রয়েছে সেই সড়কটিতে শিক্ষার্থীরা বিভিন্ন অলিগলিতে প্রবেশ করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবং এখন আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ সদস্যরা আস্তে আস্তে জিপিও থেকেও সরে গিয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থীর সাথে স্টেডিয়ামের সামনে এবং বাইতুল মোকাররমের দক্ষিণ দিকে, অর্থাৎ এখানে কিছু শিক্ষার্থীর সাথে আশেপাশের যে দোকান এবং ফুটপাতের হাজারো ব্যবসায়ী ছিল, তাদের দোকানপাটগুলো যে বন্ধ হয়ে রয়েছে, মূলত তারাও কিন্তু ওই জায়গায় শিক্ষার্থীদের সাথেই দাঁড়িয়ে অবস্থান করছে। শিক্ষার্থীরা এখন শান্ত রয়েছে। তারা এতক্ষণ যে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করছিল, সেই ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি আসলে এখন মোটামুটি শান্ত বলা যায়। এবং সচিবালয় এবং সচিবালয়ের আশপাশ সংলগ্ন যে সড়কগুলো রয়েছে, এগুলোতে 2-1টি করে গাড়ি এবং যানবাহন আবারও আগের মতো স্বাভাবিক রাখার জন্য বা চলছে, এবং পুলিশ সদস্যরাও চেষ্টা করছে যানবাহনগুলো স্বাভাবিকভাবে, যারা 2 ঘন্টা ধরে আটকে ছিল তাদেরকে এখন 2-1টি করে গাড়ি ছেড়ে দিচ্ছে এবং স্বাভাবিক করার মোটামুটি চেষ্টা চলছে। কিন্তু কিছু এখানের যে ফুটপাতের দোকানদার এবং কিছু শিক্ষার্থী এখনও তারা এখানে কেউ বসে আছে রাস্তার উপরে, কেউ বা অবস্থান করছে। আসলে পরবর্তীতে শিক্ষার্থীরা আবারও জমায়েত হয় কিনা এই বিষয়টি আসলে বলা যাচ্ছে না, কারণ এর আগেও দেখা গিয়েছে যে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীরা আবারও সংগঠিত হয়ে পুলিশের উপর আক্রমণ করেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র স্টেডিয়ামের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ জিপিও থেকে স্টেডিয়াম পর্যন্ত। আর সচিবালয়, শিক্ষা ভবন, দৈনিক বাংলা মোড়, গোলাপ শাহ মাজারের যে রোডটি রয়েছে সেগুলোর যানবাহন চলাচল মোটামুটি কিছু কিছু করে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। যেটি জানতে চাই সেটা হচ্ছে, সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা কি সেখান থেকে এখনো কি আটকা আছেন, নাকি না সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? এখানে অবস্থান করে আছে। তবে পুলিশ সদস্যদের আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে তারা তাদের ফোর্সগুলিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে, এবং সচিবালয়ের দিকে পুলিশ সদস্যরা চলে যাচ্ছে। তো হিমাদ্রি, এই ছিল মোটামুটি এখানকার বর্তমান পরিস্থিতি। হিমাদ্রি এবং ধন্যবাদ আপনাকে।